আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন জানালো চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১০০০ বছর আগে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তারা আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার ভালো জবাব দিতে পারবো না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জবাবটাই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও আবু যর, দিলের কান লাগায় শুনে নাও, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু যর, সূর্য প্রত্যেক দিন আল্লাহর কুদরতি পায়ে খালি খালি বসে থাকেন না, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, আল্লাহর অনুমতির কারণে সূর্য আবার পূর্বের জায়গায় ফিরে যায়। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে বোঝা গেল সব কিছু তার আলাদা আলাদা রাস্তায় চলাফেরা করে। অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর কোরআন মানে না, আমাদের সমাজের মানুষ এত কিছু জানার পর আল্লাহ আমার রব, এই রহবে আমার সব, আল্লাহ আমার রব, এই রহবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রহবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রহবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব,
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। কাঠগড়া মৌলানা আব্দুল লতিফ ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি পাগড়ি প্রদান উপলক্ষে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব ডক্টর মোহাম্মদ আব্দুস সুবহান বিভাগীয় পরিচালক অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগ রাজশাহী, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে এই তাফসীর প্রোগ্রামে বসিয়েছেন, এজন্য সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এইরকম তাফসীর প্রোগ্রামে বসতে পারে না। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদেরকে অনুগ্রহ করেন, যাদেরকে দিয়ে দিনের কাজ করাতে চান, তারাই বেশি বেশি নেক আমলের সাথে সম্পৃক্ত থাকেন। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস। সাহাবায়ে কেরাম, নিশ্চয়ই দুনিয়াতে আল্লাহর পরিবার আছে। এক সাহাবী প্রশ্ন করেছিল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আসলেও দুনিয়াতে আল্লাহর পরিবার নাই, আল্লাহর ওয়াইফ নেই, আল্লাহর সন্তান নেই, আল্লাহর সঙ্গে কারোর শরীক নাই। আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস থেকে বোঝা গেল, ফিতনার সময় বাজারে ঘোরাফেরা না করে এই মুহূর্তে যারা এই প্যান্ডেলের ভিতরে আছেন, মা বোনরা যারা আছেন, এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে গিয়েছি। আল্লাহর পরিবারে পরিগণিত হতে পেরে কে কে আমরা খুশি হয়েছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স, তাফসিরে ইলমি, এজাজে ইলমির আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, সেদিকে লক্ষ্য করেই মাদ্রাসা শিক্ষার উপরে কিছু কথাবার্তা হবে। বসবেন তো সবাই শেষ পর্যন্ত? হ্যাঁ, না চলে যাবেন? শোনেন, আল্লাহ তাআলা মানুষদের হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। তাফসিরে ইলমির আলোকে কোরআনের ব্যাখ্যা, তাফসিরে ইলমির আলোকে কোরআন সবচাইতে দামি হওয়ার, তাফসিরে ইলমির আলোকে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা হবে। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করার সময় আমি থিসিস করেছি আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্যের উপরে। আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ, ওনার কাছে আমরা পড়াশোনা করেছি। তো তাফসিরে ইলমির আলোকে কিছু কথা হবে। তাফসিরে ইলমি কাকে বলা হয়, এটা আগে আমাদের শিখতে হবে। আমার আলোচনা গতানুগতিক বক্তাদের মতো ওয়াজ নয়, একাডেমিক কিছু কথা হবে। একাডেমিক কথা বুঝতে গেলে প্রথম আমার সংক্ষেপে কিছু ভূমিকা আপনাদের বুঝতে হবে। তাফসিরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো নতুন অলৌকিকতা প্রকাশ পায়, তাহলে সেটাকে এজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত করার জন্য, মানুষদের হেদায়েতের গাইডলাইন হিসেবে একটি কিতাব নাজিল করেছেন। দুনিয়ার মানুষ চলাফেরা করার জন্য টেকনোলজির জমানায় উন্নত হওয়ার পিছনে কোন সমস্যা? হ্যাঁ, দেখেন তো কি সমস্যাটা? বাচ্চা কাচ্চারা ছিল। হ্যাঁ, তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ, অন্য কোনো সমস্যা না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো যেই কথা বলতেছিলাম, এই টেকনোলজির জমানায় মানুষ চলাফেরা করতে গেলে মানুষের মোবাইল প্রয়োজন। মোবাইল ছাড়া মানুষ এখন বর্তমানে অন্ধ। ঠিক কিনা বলেন? আপনাদের কাঠগড়া এলাকায় কেউ যদি মোবাইল কিনতে যায়, দেখবেন মোবাইলের সঙ্গে একটি বই দেওয়া হয়। সেই বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, ফোন যাবে।
মোবাইল অন অফ সব কিছু লেখা থাকে, বই অনুযায়ী মোবাইল চালালে মোবাইল ঠিক থাকে, না হলে মোবাইল নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহর দুনিয়ায় চলাফেরা করতে চায়, আল্লাহর কোরআন ছাড়া চলাফেরা করলে মানুষের জিন্দেগিও নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন প্রেরণ করছেন, কোরআন আমরা সবাই মানব তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বর্তমান গবেষণা অনুযায়ী দেখা গিয়েছে পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম, কেউ কেউ বলেন ৪৩০০ প্রকারের ধর্ম। ৪৫০০ প্রকারের ধর্ম আছে। কত প্রকারের ধর্ম বলেন তো দেখি? বর্তমান ধর্মের দিকে তাকাবেন, হিন্দু ধর্মের দিকে তাকান। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। আপনি জানলে অবাক হবেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। জন্মগতভাবে আপনি মুসলমান হওয়ার কারণে, আপনার বাপ মা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। জন্মগতভাবে আপনার দাদা মুসলমান হওয়ার কারণে আমরা সবাই মুসলমান হয়েছি। বর্তমান গবেষণায় দেখা যায় কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ ইহুদি খ্রিস্টান প্রত্যেক দিন কনভার্টেড মুসলিম হচ্ছে। আল্লাহর কোরআনের সান্নিধ্যে যারা আসে, ইহুদি খ্রিস্টান থাকলেও তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। উদাহরণ দেই আপনাদেরকে, তাফসিরে ইলমি, ইজাজে ইলমি, আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার নাম্বার 1, প্রথম নাম্বার কারণ হচ্ছে কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দেই, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি ঘূর্ণায়মানের ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 10:30 বাজে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে তাকাবেন, হয়তো সেখানে দিনের বেলা হচ্ছে। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ফিনল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি ইংল্যান্ডের টাইম মিলাতে চান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি পাকিস্তানের টাইম মিলাতে চান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে আপনার পাশের দেশ ভারতের সঙ্গে যদি টাইমের মিল খুঁজতে চান, মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমান রয়েছে। মুসলমান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় টাইমের ব্যবধানে আজান হয়। আজান হওয়া মাত্রই মুসল্লিরা নামাজ পড়ার জন্য আল কোরআন দিয়ে নামাজ পড়ে। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, এই কোরআনের আইনকে সমাজের মধ্যে এস্টাবলিশ করার জন্য, এই কোরআনের আইনকে সমাজের মধ্যে ধারক বাহক বানানোর জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো যারা কাঠগড়া মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দাও, খোদার কসম করে বলি আবু জাহেলের মতো লাঞ্ছিত হয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআন সবচাইতে দামি হওয়ার 1 নম্বর কারণ, আধুনিক বিজ্ঞানের আলোকে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি দামি হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে এজাজে ইলমের আলোকে এই কোরআন এমন এক কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষের দিলটাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থাকে কিভাবে সংযত করা যায় আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদের কাঠগড়া এলাকা দিয়ে যদি একটা উদাহরণ দেই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আপনার জিন্দেগির 50 থেকে 60 বছর কেটে গেল, 50 থেকে 60 বছর যাবৎ কাঠগড়া জামে মসজিদের মধ্যে নামাজ পড়েন।
একদিন তো আপনি আপনাদের ইমাম সাহেবকে বলেন নাই, ও ইমাম সাহেব হুজুর, জিন্দেগির 50 থেকে 60 বছর কেটে গেল, আপনার পিছনে যখন নামাজে দাঁড়িয়ে যাই প্রত্যেক দিন আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আর ভালো লাগে না। আজকে আপনি বুখারী শরীফের হাদিস দিয়ে নামাজ পড়ান। এই কথা কি বলা আমাদের দ্বারা কখনো সম্ভব হবে নাকি? সম্ভব হবে? কখনো বলছেন আপনার জিন্দেগির 50 বছর কেটে গেল, ইমাম সাহেব হুজুর আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, ভালো লাগে না? বুখারী শরীফের শেষ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। এই হাদিস দিয়ে নামাজ পড়ান বলছেন কেউ? কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে যখন মক্কা মদিনার মধ্যে যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আপনাদের এলাকার হাজী সাহেবদেরকে প্রশ্ন করবেন, তাকায় দেখবেন মক্কা মদিনার ইমাম সাহেবরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদে, এমন দেখা যায় কি দেখা যায় না? কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টা করে নেকি লিখে দিবেন। এই কথা বলার পরে এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ লাম মিম 3টা উচ্চারণ করে কয়টা নেকি হবে? আল্লাহর নবী উম্মতদেরকে গোল্ডেন অফার দিয়ে জানিয়ে দিল, উম্মতেরা শুনে নাও, উম্মতের মধ্যে কোন উম্মত যদি আলিফ উচ্চারণ করে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি দিবেন। লাম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমলনামায় আলাদা 10টা নেকি দিবেন। মিম উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি কোরআন তেলাওয়াত করবে মারা যাওয়ার পরে হাসরের ময়দানে কোরআনটা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের অধিকাংশ উম্মতগুলি কোরআনের সুপারিশের কারণে জান্নাতে ঢুকে যাবে। তাহলে বোঝা গেল কোরআন পড়লে লাভ আছে না নাই? আরো জোরে বলেন। এই কাঠগড়া মাদ্রাসায় কোন কিতাব পড়ানো হয়? আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, বিজ্ঞান শিক্ষার কারণে মাদ্রাসাওয়ালাদেরকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে, বাহিরের দেশে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেয়। ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? ভালো করে শুনেন, কোরআন তাফসীরে ইলমি এজাজে ইলমির আলোকে সবচাইতে দাবি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, how the universe was created, আসমান, জমিন, গ্যালাক্সি, নেহারিকা পুঞ্জ, এই জমিন কিভাবে সৃষ্টি হলো। আমাদের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমাদের যুবক ভাইরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, আমিও বিজ্ঞানের ছাত্র, সায়েন্সের ছাত্র, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। স্টিফেন হকিং দাবি করেছিল পৃথিবীর সব কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল, কোনো একটা ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন আলাদা আলাদা হয়েছে। কাঠগড়া মাদ্রাসাকে তুমি ব্যাঙ্গের ছাতা বলে গালি দাও, আপনি জানলে অবাক হবেন এই কাঠগড়া মাদ্রাসায় যেই কিতাব পড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পৃথিবী সৃষ্টির ইতিহাস তথা বিগ ব্যাং থিওরির কথাও তুলে ধরেছেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা দিলের কান লাগায় শুনলে ভালো করে বুঝবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দাও, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে যারা ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দাও, বিজ্ঞান শিকার কারণে যারা কাঠগড়া মাওলানা আব্দুল লতিফ ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দিয়েছিল, ভালো করে শোনো। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে তুমি বিগ ব্যাং থিওরির কথা জেনেছ, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ মানুষদেরকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে মানুষদেরকে জানানো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল الأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কাফির মুশরিকরা কি একবার চিন্তা করে দেখে না, তাকায় দেখে না, আসমান জমিন একত্রিত ছিল, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান এটাকেই বিগ ব্যাং থিওরি বলেছেন। আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন রব্বুল আলামিন আরো কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদায়ের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানালো, আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর ইচ্ছাটাই সবচাইতে বড়, আল্লাহর ইচ্ছাটাই সবচাইতে বড়। বিগ ব্যাং থিওরি বলেছেন ব্লাস্ট হওয়ার কারণে সব আলাদা হয়েছেন, সমস্ত কিছু একত্রিত ছিল। আধুনিক তাফসীর খুলে দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে বললেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাস, আসমান জমিন আসলেই গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত রিসার্চ করে বড় বড় ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। আল্লাহু আকবার পড়বেন না? কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলেন, কোরআনকে আপনি ব্যাকডেটেড বলেন, পুরাতন বলেন, ওলামায়ে কেরামদেরকে গালি দেন। ভালো করে শোনেন, এই পর্যন্ত যারা ওলামায়ে কেরামদেরকে গালি দিয়েছে, নবীওয়ালাদেরকে গালি দিয়েছে, এরা লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলেন? কেন বললাম there is no contradiction between the holy book Quran and science? আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান উন্নত হয় কোরআনের কাছে, ভিক্ষার তলি নেই। আরেকটা উদাহরণ দিই, শোনেন। আমার সাথে সবাই একটু কষ্ট করে দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন, একটু নাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঠগড়া মাদ্রাসায় কেন আপনার সন্তানকে পড়াবেন? আপনাদের এলাকার অধিকাংশ মানুষের সাথে আসার পরে আমার পরিচিত হয়েছে, সব শিক্ষিত পার্সনদেরকে নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় জ্ঞানী মানুষ আছে। কাঠগড়া মাদ্রাসায় কেন আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তানকে পড়াবেন? ভালো করে শোনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে মানুষরা জেনেছেন মানুষদের হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ আছে। ইংলিশে যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বাংলাতে সেটাকে হাতের ছাপ বলা হয়, আরবিতে সেটাকে বাসমাহ বলা হয়। আমাদের ভাষা নয়, হুজুরদের ভাষা নয়। 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। এটা আমার দাবি না, বিজ্ঞানের দাবি। এই কাঠগড়া মাদ্রাসার হুজুরদের 56 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না। আপনাদের কাঠগড়া এলাকায় যদি কেউ জায়গা জমি ক্রয় করে, হাতের ছাপের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওয়াজ না বুঝলে আমাকে বলবেন, আমার তো বোঝানোর দায়িত্ব। হাতের ছাপের দরকার আছে না নাই? ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? এই যে দেখেন, বাংলাদেশের মধ্যে আসছেন বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব, বায়োমেট্রিকভাবে উনি আইডি কার্ড করছেন। হাতের ছাপ লাগছে না? হ্যাঁ, ওনার একটা বক্তব্য খুব সুন্দর লাগছে আমার কাছে। উনি বলছেন, নবীর আদর্শে রাষ্ট্র যারাই আসে তারা চালানোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা জিনিস আজকের প্রোগ্রাম থেকে আমাদের একটাই দাবি, তারেক রহমান ভিআইপি পার্সন সাহেব,
তারেক রহমানের মতো ব্যক্তির আইডি কার্ড আপনি একদিনে বাংলাদেশের যারা দায়িত্বে আছেন একদিনে বের করে দিয়েছেন। আরে আমি হুজুর আরো কত আলেম এই যে ওনাকে জিজ্ঞেস করেন একটা আইডি কার্ড বের করতে আমাদের 24 ঘন্টা নয় 12 ঘন্টা শেষ, এরকম 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা যায়, 72 মাস চলে যায় আমাদের আইডি কার্ড খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ভিআইপি পার্সনের যেই রকম আইন বাংলাদেশের সাধারণ মানুষদের এই সুযোগ পাওয়ার দরকার আছে না নাই? ইসলামী খেলাফা থাকলে প্রেসিডেন্ট আর কে তার চাকর এটার কোনো হিসাব থাকবে না, সবাইকে এক আইন থাকবে। হ্যাঁ, আপনি ভিআইপি প্রটোকলে থাকেন কিন্তু সুযোগ সুবিধা সবার এক থাকবে, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানতো না। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাডসন মানবদেহের উপর রিসার্চ করার মাধ্যমে মানুষদেরকে জানিয়েছেন পৃথিবীতে যদি 6 থেকে 700 কোটি বা 800 কোটি মানুষ থাকে তাহলে তাদের হাতের মধ্যে এমন কিছু রেখা আছে একজনের সাথে আরেকজনের মিলবে দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনারা যারা কাঠগড়া মাদ্রাসাকে ব্যাঙ্গারে ছাতা বলে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাডসন আপনাদেরকে মানব দেহের উপর রিসার্চ করে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানিয়েছেন। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিল, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাফিরদেরকে উদ্দেশ্য করে বললেন, তারা কি তাকায় দেখে না মানুষ মারা যাওয়ার পরে ইন দ্য ডে অফ জাজমেন্টের মধ্যে যখন মানুষদেরকে বিচার করা হবে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আল্লাহ মানুষদেরকে হাতের অগ্রভাগ সহ তুলবেন। আপনি বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন। যারা পুনরুত্থানকে বিশ্বাস করে না আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষদের হাতের ছোট ছোট রেখা পর্যন্ত তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করছেন। কাফের মুশরিক তাকায় দেখো, চিন্তা করে দেখো, মানুষ মারা যাওয়ার পরে মানুষদেরকে যখন আবার তোলা হবে মানুষদের হাতের ছোট ছোট রেখাও আল্লাহ মিস্টেক করবেন না, যেটা একজনের সাথে আরেকজনের মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্য, আবার কেউ কেউ অনেক বিভিন্ন ভেরিয়েন্টের সাল বলছেন। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্য বের হয়েছে। প্যারিটাইজ ফসিলের মিনিং কি? এখানে ডক্টর সাহেব আছেন, ওনাকে জিজ্ঞেস করেন। প্যারিটাইজ ফসিলের মিনিং আমি গুগলে পড়েছি। তাদের একটা দাবি হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে কখনো কখনো মানুষদের শরীরের হাড্ডি চামড়া লোহা কিংবা পাথরও হয়ে যায়। প্যারিটাইজ ফসিলের মিনিং এটা গুগলে সার্চ করেন। আবার প্রত্যেকটা কথার রেফারেন্স রেখে আমি কথা বলি। আপনি যেই কাঠগড়া মাদ্রাসাকে গালি দেন, যেই কাঠগড়া মাদ্রাসায় যারা পরিচালনা করো ওনাদেরকে ডিনাই করেন, যেই কাঠগড়া মাদ্রাসায় আজকে হাফেজ সাহেব রয়েছেন তাদেরকে ডিনাই করেন, ভালো করে শোনেন। বিজ্ঞান প্যারিটাইজ ফসিলের তথ্য জানিয়েছেন, আপনি বিজ্ঞানকে উন্নত মনে করতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাইলের 50 নম্বর আয়াতে প্যারিটাইজ ফসিলের তথ্য 1500 বছর আগে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা বলছেন নবীর কাছে কিছু কিছু মানুষ প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বিমান দুর্ঘটনায় মারা গেলে জলে পুড়ে ছারখার হয়ে যায়, হাজার হাজার বছর কবরে থাকার পরে তাদের কি আবার তোলা হবে নাকি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বাণী জানিয়ে দিয়েছেন, আপনি কাফেরদেরকে বলেন কোন হিজারাতান আও হাদিদা, মানুষ মারা যাওয়ার পরে কবরে থাকা অবস্থায় তাদের হাড্ডি মাংস লোহা কিংবা পাথর, আল্লাহ শব্দ ব্যবহার করছেন দুইটা, হিজারাতান আও হাদিদা, লোহা কিংবা পাথরও যদি হয় আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কেন আপনার সন্তানকে কাঠগড়া মাদ্রাসার মধ্যে পড়াবেন?
কেন আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিবেন? ভালো করে শোনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকদিন আগে, হয়তো কয়েকশো বছর আগে নয়, কয়েকদিন আগে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান আপনি খুঁজে পেয়েছেন। অথচ যেই কিতাবকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, যেই কোরআনকে আপনি পুরাতন কিতাব বলে গালি দেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন জানালো, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন, ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তারা আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার ভালো জবাব দিতে পারবো না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জবাবটাই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও আবু যর, দিলের কান লাগায় শুনে নাও, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু যর, সূর্য প্রত্যেক দিন আল্লাহর কুদরতি পায়ে খালি খালি বসে থাকেন না, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, আল্লাহর অনুমতির কারণে সূর্য আবার পূর্বের জায়গায় ফিরে যায়। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে বোঝা গেল সব কিছু তার আলাদা আলাদা রাস্তায় চলাফেরা করে। অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর কোরআন মানে না, আমাদের সমাজের মানুষ এত কিছু জানার পর নবী রাসূলদের কি মানে নাই, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়। এই রকম মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। আচ্ছা, কিছু কিছু মানুষ আছে, আপনি পড়াশোনা করেন, ভালো কথা। আমাদের সমাজের বড় একটা দোষ, এটা নিজের উপরে পড়ে। এই উপমহাদেশের ওলামায়ে কেরামরা ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ কি জানেন? তারা বিজ্ঞান চর্চা ছেড়ে দিছে। তারা বিজ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে উপমহাদেশের ওলামায়ে কেরামরা ধ্বংসের পথে। আমাদের ওলামায়ে কেরামরা বিজ্ঞান চর্চা করেছেন। আব্বাস বিন ফেরনাসের ইতিহাস পড়েন, এগুলো বলার তো সময় না। জাবির ইবনে হাইয়ানের ইতিহাস পড়েন, আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহির ইতিহাস পড়েন। আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার আবুল কাসিম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহিকে বলা হতো। উনি ওই সময় চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড বই লিখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁতের ট্রিটমেন্টের উপরে 250 যন্ত্র ওই জমানায় উনি বানিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজের মানুষ নিজের ঐতিহ্য, মুসলিম সিভিলাইজেশন, তার পিছনের ইতিহাস ভালো করে জানে না। আপনাদের এলাকায় আজান দিলে নামাজে যান কি যান না? আরো জোরে বলেন। মাদ্রাসায় কোন কিতাব পড়া হয়? ভালো করে শোনেন।
আপনার সন্তানকে এখানে এমন কিছু জিনিস শিক্ষা দেয়, ইহুদি খ্রিস্টানরা এগুলো নিয়ে এত পরিমাণ রিসার্চ করে, আপনি তো কোরআন পাওয়ার পরে কোরআন রিসার্চ করেন না। জাস্ট একটা হাদিসের উপর প্রায় 150 বছর গবেষণা হয়েছিল, 150 বছর। কোনো মুসলমান করেন নাই, করছেন ইহুদি খ্রিস্টানরা। উপমহাদেশ 190 বছর ইংরেজরা রাজত্ব করেছেন। একটু সবাই আমার সাথে বলেন কত বছর? আমার কথা বুঝতেছেন না আপনারা? 190 বছর উপমহাদেশ ইংরেজরা রাজত্ব করেছেন। 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা রাজত্ব করেছেন। বাকি 90 বছর সরাসরি ইংরেজদের আগ্রাসন ছিল। ইংরেজরা উপমহাদেশে আসার আগে বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর মধ্যে 7 নাম্বার ধনী ছিল। কত নাম্বার? আপনি আমি 7 নাম্বার ধনী ছিলাম। ইংরেজরা যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, আমাদেরকে চুষে চলে যায়, আমাদের বর্তমান যেই দেশ অবস্থা, আমরা গরিবদের লিস্টেও নাই। তাহলে বোঝা গেল ইংরেজরা আমাদের এখানে আসার আগে আমরা ধনী ছিলাম। তারা মুসলিম সম্রাটদের টাকা এত পরিমাণ চুরি করছেন, কেউ কেউ দাবি করেন বর্তমান বাজার রেট অনুযায়ী 47 ট্রিলিয়ন ডলার ইংরেজরা চুরি করে নিছেন। আমরা কি কারণে গরিব? ভালো করে শোনেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন কিতাবের উপর যখন আমরা গবেষণা চালাই, মুস্তাশরিকুন কাকে বলে ভালো করে শোনেন। সমাজের কিছু কিছু মানুষ আছে কোট টাই পরার পরে তারা মাদ্রাসা শিক্ষাকে পুরাতন শিক্ষা ব্যবস্থা বলে। আছে না না এরকম? সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে ভালো পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ, কিন্তু নবীর হাদিসকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। এরকম কুলাঙ্গার আছে না নাই? আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন পড়ার সময়, গবেষণা করার সময় আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে সেটাকে প্রাচ্যবাদ বলে। আমাদের সমাজের কিছু কিছু মানুষ আছে ওরিয়েন্টালিস্টদের ভক্ত, ওয়েস্টার্ন ইসলামিক স্কলার। ভালো কথা, উপমহাদেশের উপর তারা গবেষণা চালাইছেন 1802 সাল, 1903 সাল। এগুলো লিখে রাখেন, নোট করেন, গুগলে সার্চ করেন। তারা গবেষণা চালায় দেখছেন এই উপমহাদেশ ধনী হওয়ার পিছনে বা আমাদের মোটামুটি ভালো হওয়ার পিছনে আমাদের ভিতরে ইসলামী মূল্যবোধটা ভালো ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? ইংরেজরা চিন্তা করছেন আমরা যেহেতু চলে যাচ্ছি, তাহলে এই উপমহাদেশের ইসলামের মধ্যে কয়েকটা দল বানাইতে হয়ে যায়। দলাদলি আছে না নাই? ইসলামের মধ্যে ফাটল আছে না নাই? ইসলাম নিয়ে অপব্যাখ্যা আছে না নাই? 1802 সাল, 1903 সালে বই লিখেছেন জোসেফ সাইট, গোল্ডজিহার। বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারি নিকোলসন। ওনারা বই লিখেছেন অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল বই লিখেছেন। তারা বই লিখতে গিয়ে ইহুদি ব্যক্তি বলেন আমার নবীর মতো ইনসাফওয়ালা নবী দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তির বই পড়ার পরে আপনি সুবহানাল্লাহ পড়বেন। যারা বাইরের দেশে পড়াশোনা করছেন ওনারা হয়তো এই সিরিজগুলো পড়তে পারে। গোল্ডজিহার, জোসেফ শেক্টার সিরিজ, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে হয়তো এই সিরিজ পাওয়া যায়। টরন্টো ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে হয়তো এই বই সিরিজগুলো পাওয়া যায়। বোস্টন ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে এই সিরিজগুলো পাওয়া যায়। বই লিখছেন আমার নবীর মতো নবী নাই। একজন ইহুদি ব্যক্তি, আপনি যে বোকা মুসলমান, আপনাকে বোকা বানানোর জন্য সর্বপ্রথম বলছে আমার নবীর মতো নবী নাই। আপনি তো সুবহানাল্লাহ পরে পুরো প্যান্ডেল উড়াই দিবেন। এই কুলাঙ্গারের বাচ্চা মধ্যখানে গিয়ে লিখছেন নবী যেটাকে কোরআন দাবি করে এটা আসলে আল্লাহ প্রদত্ত কোনো কালাম নয়, নিজেকে জাহির করার জন্য বানায় বানায় এগুলা পড়ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? যে কারণে কিছু মানুষ উল্টাপাল্টা লেখকের বই পড়ার কারণে কোরআন বিরোধী হয়। আবার তারা বই লিখছেন আমাদের সমাজের মানুষ আমরা চাই কি চাই না কোরআন সংসদে যাক। আরো জোরে বলেন কোরআন পার্লামেন্টে যাক। আমরা কে কে চাই? দুইটা হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন পার্লামেন্টে যাক। কিছু কিছু মানুষ আছে কোরআন পার্লামেন্টে যাক এটা চায় না। আছে না না এরকম? যারা সেকুলার মাইন্ডের রাজনীতিবিদ, আমি এখানে রাজনীতির কথা বলতে আসি নাই, শিক্ষণীয় বিষয় শুনেন। সেকুলার মাইন্ডের রাজনীতিবিদ তারা কখনো চায় না কোরআন পার্লামেন্টে যাক। তাদের একটা দর্শন আছে, ইসলামী খেলাফতের দর্শন আলাদা, সেকুলারের দর্শন আলাদা, গণতন্ত্রের দর্শন আলাদা। কিছু কিছু মানুষ আছে ওলামায়ে কেরাম বা ইসলামী মূল্যবোধ যারা জানে, ভালো ইসলাম জানে, এরা পার্লামেন্টে যাক চায় না, এদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। আছে না নাই? কোথা থেকে আসছে শুনেন। আমাদের সমাজের মানুষের কনসেপ্ট কত খারাপ হয়েছে, চিন্তাধারা কত খারাপ হয়েছে। আমরা চিন্তা করি হুজুর আপনি কাঠগড়া মসজিদের মধ্যে জুমা পড়াবেন, আমরা প্রতি সপ্তাহে আসব, আসার পরে পানি নিয়ে আসবো, ফু দিবেন আর 200-100 করে দিলাম, আপনার কাজ মসজিদেই থাকে। এরকম চিন্তাধারা আছে না নাই? কোথা থেকে আসছে শুনেন। বই লিখছেন ইহুদি অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্র, রাজনীতির উপরে তারা বই লিখছেন।
বই লিখতে গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব দিয়ে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবেন, এটা যদি বাস্তবিত সমাজে প্রয়োগ করা হয় তাহলে কোনো মানুষ সত্যিকারের ইনসাফ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? অথচ আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবে সেরা রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা বলেন? খোদার কসম করে বলি, আল্লাহর নবীর আদর্শ জানার পরেও কোনো মুসলমান যদি আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে রাজনীতি করে জান্নাত কপালে জুটবে না, ঠিক কিনা বলেন? মুসলমান হিসাবে আপনার দরকার কি? কোরআনের রাজনীতি করা। আপনি বলবেন হুজুর কোরআনের রাজনীতি নাই, আসেন বুখারীর হাদিস থেকে প্রমাণ দেই। বিশ্বনবী কেমন রাজনীতিবিদ ছিলেন, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কোরআন হাদিস না জানার কারণে বিচার করার সময় মানুষদের উপর জুলুম করে, আছে না নাই? কোরআন হাদিস না জানার কারণে ভাই রাতের বেলায় যদি কাউকে 10,000 টাকা, কোনো নেতা সাহেবকে 10,000 টাকা দেওয়া যায়, পরের দিন সকালবেলা নির্দোষ মানুষ জেলে, দোষী মানুষ দেশে বুক ফুলায়া হাঁটে, ঠিক কিনা বলেন? আবার আমাদের সমাজের বিচার ব্যবস্থা অধপতন এমনভাবে হয়েছে, ভালো করে শোনেন, এলাকার ধনী মানুষদের নামে কোনো বিচার নাই, দুর্বল যারা আছে এর ইচ্ছা মতো শেষ করে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হিসাবে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন? বুখারীর বর্ণনায় এসেছেন, আল্লাহর নবীর জামানার একটা ইতিহাস বলি, আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। আল্লাহর নবীর জামানায় উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল, এলাকার মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে, উচ্চ ফ্যামিলির মানুষ চুরি করেছে, তার নামে যদি আমার নবীর কাছে বিচার দেওয়া হয় আমার নবী হাত কেটে দিবে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? আল্লাহর নবীর কাছে কেউ এ কথা বলতে চায় না। আপনি জানলে অবাক হবেন, এলাকার মানুষ আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবীকে অনুসরণ করলেন, তার কাছে চলে গেলেন। হাদিসের মধ্যে ওই সাহাবীর সম্পর্কে আসছেন, হাদিসের মধ্যে আসছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী ওই জামানায় উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। এলাকার মানুষরা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেল। পরের দিন সকালবেলা বলতেছেন, উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি হাত কাটা হয়, তার যদি হাত কাটা হয় তাহলে তো তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে, একটু নবীকে বুঝাও কিছু করা যায় কিনা। কাঠগড়া এলাকার মানুষেরা আমার সঙ্গে একটু জবাব দেন তো দেখি, আমার নবী কি কখনো ইনসাফ ছাড়া বিচার করবেন নাকি? আল্লাহর নবীর কাছে বললেন, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর নবী রাগান্বিত হয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা, এলাকার মানুষ কি আল্লাহর আইনের ব্যাপারে কি আমার কাছে সুপারিশ করতে আসছে নাকি? আল্লাহর নবী বললেন, তখন কমা ফাখাতাবা, আল্লাহর নবী দাঁড়ায়া মানুষদের সামনে বক্তব্য দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষ শোনো, ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু, যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদেরকে ছেড়ে দিত, ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষরা অন্যায় করত তাদের বিচারের নামে জুলুম করত। আমাদের সমাজে এমন আছে না নাই? বিচারের নামে দুর্বল মানুষের উপর জুলুম করে, কিন্তু কোর্টটাই পরে বাংলাদেশের টাকা বাহিরে পাচার করছে, কোলাঙ্গারদের বিচার করার ক্ষমতা বর্তমান কারোর কাছে নাই, ঠিক কিনা বলেন? তাকায় দেখেন বাংলাদেশের হালত, উসমান হাদিকে ওপেন গুলি করে হত্যা করছে, বিচারের কোনো নাম নাই। কার্যক্রম স্লো। কেন স্লো হবে? দিনের বেলায় একটা যুবককে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলে চলে যায়, প্রশাসন কি করে বলেন আপনি আমাকে? এটা আমার তাদের কাছে চাওয়া, আপনারা কি করেন? আপনারা বলবেন প্রক্রিয়া করতেছি। কত প্রক্রিয়া বাংলাদেশে দেখছি, বহু হত্যাকারী দেশ থেকে ভাইগা গেছে, তাদের বিচার হয় নাই। বিশেষ করে তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করে চলে গেছেন, তার পর্যন্ত বিচার হয় নাই, ঠিক কিনা বলেন? খোদার কসম করে বলি, শেখ মুজিবুর রহমানের বিচার যদি স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশে হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, একদিন না একদিন বাংলাদেশে বিচার হবে, ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না নাই?
বর্তমানে যেইভাবে বিচার ছাড়া দুনিয়া চলতেছেন, বাংলাদেশের মধ্যে যেইভাবে ওপেন বিচার হয়, আজকে উসমান হাদিরে মারছেন, আপনারা বিচার করতেছেন না, কালকে এমনও সময় হতে পারে আপনার দলের বড় লিডারকে ওপেন হত্যা করবেন, বিচার নাই। কালকে এমনও হতে পারে তারেক রহমান সাহেব আসছেন, ওনার উপর আত্মঘাতী হামলা হতে পারে, আপনি বিচার করবেন না। বিচার নাই জিন্দিগি যখন চালু হবে, অটোমেটিক আল্লাহ তাআলা গজব দিয়ে দেশকে ডাবাবে, ঠিক কিনা বলেন? বিচার করার দরকার আছে না নাই? বিচার যদি এখন শুরু না করেন, কোন হত্যাকারীরা কাকে কিভাবে হত্যা করতেছেন, কাকে কিভাবে হ্যারাসমেন্ট করতেছেন, তাদেরকে যদি ধরতে না পারেন, ভবিষ্যৎ বাংলাদেশ হুমকির মুখে আছে, ঠিক কিনা বলেন? আমার নবী কেমন ভাবে বিচার করেছিলেন, হাদিসটা ভালো করে শোনেন। আল্লাহর নবী বললেন, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার কারণ হলো দুর্বল ফ্যামিলির মানুষরা যখন অন্যায় করত তাদেরকে বিচার করত, ধনী মানুষরা যখন অন্যায় করত বিচার করত না। ইহুদি খ্রিস্টানরা আমার নবীর নামে উল্টা পাল্টা লিখেছেন। আল্লাহর নবী সেদিন দাঁড়ানো অবস্থায় বললেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করতো, তোমরা আমার কাছে বিচার নিয়ে আসতা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দ্বিধায় আমি নবীর মেয়ে ফাতেমার হাতটাও কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বললাম, কোরআন পাওয়ার পরে যারা কোরআন মানেন নাই, নবী রাসূল পাওয়ার পরে যারা নবী রাসূলদেরকে মানে নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পর যারা ওলামায়ে কেরামদেরকে মানে নাই, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। সবাই আমার সঙ্গে গলা ছেড়ে বলেন তো দেখি, ওই মানুষদেরকে আল্লাহ কয়টা শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ জানানো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ এই আয়াতগুলির মধ্যে বললেন, যারা কোরআন মানে না তাদের দুনিয়ার মধ্যে শান্তি নাই। তাহলে বোঝা গেল, যারা দুনিয়ার মধ্যে কোরআনের কথা বলতো, ওলামায়ে কেরামদের পক্ষে ছিল, কোরআনের কথা বলার কারণে উল্টাই দেখবেন কিছু কিছু জালেমের গোষ্ঠী আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই? যারা দিবস জামি যায় লরে যায় দিন কাহিমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো, বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাগুনের খেলা খেলতে জানো, ঘুরতে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায়
দেখে বারোদ হয়ে জ্বলতে পারো না? কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু ভাবো না? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু ভাবো না? ঠিক না বলেন? আল্লাহ বললেন এত কিছু পাওয়ার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না। মাঈশাতান দনকা এর দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানালো, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। যারা দুনিয়ার মধ্যে নবী রাসূল পাওয়ার পর নবী রাসূলদেরকে মানে নাই, উলামায়ে কেরামদেরকে পাওয়ার পর যারা জঙ্গিবাদ বলে গালি দিয়েছিলেন, তাদেরকে রব্বুল আলামিন তৃতীয় নাম্বার শাস্তি দিবেন। কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর মধ্যে রব্বুল আলামিন জানালেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবে। যেই মানুষরা কোরআন না জানার কারণে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে চোখ দেওয়ার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? চলার জন্য আপনি আমাদেরকে ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, চলার জন্য আপনি আমাদেরকে স্পাইনাল কর্ড দিয়েছেন, চলার জন্য চলা সহজ করার জন্য আপনি আমাদেরকে স্কেলিটন বডি স্ট্রাকচার সুন্দর কঙ্কাল দিয়েছেন, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? সেই মানুষগুলি আমার আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় বেয়াদবি করবেন। কিছু কিছু মানুষ কোরআন না শিকার কারণে আল্লাহ অন্ধ অবস্থায় তুলবেন। কার কথা? আরো জোরে, নাকি আমি চট্টগ্রাম থেকে বানায় বলছি? আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, হাসরের মধ্যে অন্ধ অবস্থায় তুলবে। অন্ধ অবস্থায় তোলার পর কিছু কিছু মানুষের কিছু কিছু পাবলিক আল্লাহকে বলবেন, আল্লাহ, তাফসীর প্রোগ্রামে আসছি, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আপনি দুনিয়াতে আসার পর দুনিয়ার নেয়ামত সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি কিভাবে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। সবাই একটু বলেন, কত বিলিয়ন? আওয়াজ তো পাচ্ছি না, এই কয়েকজন মানুষ মাত্র। সবাই যদি আওয়াজ করে, কিছু তো আওয়াজ হওয়ার কথা নাকি? কত বিলিয়ন নিউরন? 86 বিলিয়ন। সবাই বলেন হ্যাঁ, এখন ঠিক আছে, এইভাবে কথা বলতে হবে, 86 বিলিয়ন। আপনি তো আপনার লাইফ নিয়ে হিসাব করেন না। 86 বিলিয়ন নিউরন আপনাদেরকে কেমনে যে বুঝাই, তবে একটা বাংলা হিসাব বুঝাই আপনাদেরকে বাংলা ভাষায়। দুনিয়ার কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণতে চায়, প্রতি সেকেন্ডে কটা? একটা। তাহলে সবাই বলেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 সেকেন্ড গেল কি গেল না? যাইটাই ধরে নিলাম 10 সেকেন্ড গেছে। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণতে চায়, 1 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে 32 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো মানুষ যদি জেদ ধরে 86 বিলিয়ন নিউরন বাদ দিলাম, 3 বিলিয়ন নিউরন গণব, 3 বিলিয়ন। জেদ ধরে যদি কোনো মানুষ 3 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে একটা করে গণতে যায়, তার জিন্দেগি থেকে 96 বছর চলে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে 86 বিলিয়ন নিউরন গণতে গেলে আপনার কত বছর জন্ম নেওয়া লাগবে? চিন্তা করছেন আপনি? চিন্তা করতে পারেন নাই। আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন আপনাকে। আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। কাঠগড়া মাদ্রাসা শিক্ষা এলাকাতে আরো বাড়ুক, দরকার আছে না নাই? আলোচনার বিষয় এটা না, তারপরে বলতেছি যেহেতু টাইমিংয়ে চলে আসছে। এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলি কেন এইরকম লোকগুলা পরিচালনা করে, এটা ভালো করে শুনেন।
মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়। আপনার সন্তান যারা এখানে পাগড়ি পাইছেন থাকলে তো বলতে পারতো যে অল্প আমলে নাজাতের জরিয়া, মানে শর্ট আমলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না, শর্টকাট। কিছু কিছু মানুষ আছে হুজুর দুনিয়াতে শর্টকাট টাকা পাওয়া যায় ব্যাংক ডাকাতি করলে। কিছু কিছু মানুষ আছে হুজুর শর্টকাট টাকা পয়সার মালিক সুদ খাইলে, আছে না নাই? তো শর্টকাট জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? শর্টকাট জান্নাতে যাওয়ার একটা আধুনিক ব্যাখ্যা শুনেন, হাদিসের আধুনিক ব্যাখ্যা শুনেন, অল্প আমলে নাজাতের জরিয়া এর আধুনিক ব্যাখ্যা। সবাই একটু আমার সাথে বলতে হবে। আমরা এই মুহূর্তে ধরে নিলাম আমাদের অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কত বছর? 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগি পায়, হিসাবটা মনে রাখেন, এই হিসাব আপনার লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। ওয়াজ সারাদিন করে কি করবে? এখানে 29 কততম 11তম ওয়াজ, 11 বছর যাবত না, স্বাধীনতার পর থেকে ওয়াজ হচ্ছে না এই এলাকায়। স্বাধীনতার পর থেকে ওয়াজ হওয়ার পরে এই এলাকার সমস্ত সুদকুর পাকিস্তান চলে গেছিল। হ্যাঁ, স্বাধীনতার পর থেকে এখানে ওয়াজ করার পরে এলাকার ঘুষখোর মনে হয় সব ইন্ডিয়া চলে গেছে। স্বাধীনতার পর থেকে ওয়াজ করার মাধ্যমে মনে হয় এই এলাকার যত পরকিয়া করে টেন্ডারবাজি করে তারা মনে হয় ইংল্যান্ডে চলে গেছে। কি বলেন? তাহলে বোঝা গেল ওয়াজ মাহফিল করে এলাকার সবকিছুর সমাধান করা সম্ভব না। কিন্তু এলাকার মধ্যে রাহাজারি, টেন্ডারবাজি, চোরে বাটপারি, পরকিয়া যদি বন্ধ করতে চান, খোদার কসম করে বলি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিলে সবকিছু অটোমেটিক বন্ধ হবে। ঠিক কিনা বল? কোরআন পার্লামেন্টে যাক, এটাও আমরাও চাই। শুনেন, এটা বলা উদ্দেশ্য না। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি 60 বছর জিন্দেগি পায়, 60 বছর জিন্দেগির মধ্যে কোনো মানুষ যদি একটা কাজ 1 ঘন্টা কন্টিনিউ 60 বছর করে, 60 বছর, তাহলে তার জিন্দেগি থেকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে কাজ করার জন্য 2.5 বছর চলে যায়। কত বছর? 2.5 বছর। এখানে বিভাগীয় প্রধান, উনি স্বাস্থ্য বিভাগের, উনি ভালো বুঝেন। উনাকে জিজ্ঞেস করেন একটা মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম কত ঘন্টা ঘুমানোর দরকার স্যার? হ্যাঁ, আচ্ছা 6 থেকে 7 ঘন্টা, 8 ঘন্টা ধরে নিলাম, আমরা তো অলস জাতি, 10 ঘন্টা ঘুমাই। ওই যে রেফারেন্স রাখলাম স্যারকে। আবার বলবেন হুজুর মনে হয় চট্টগ্রাম থেকে, ঠিক আছে না, রেফারেন্স রাখলাম। আমি আসলে কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আচ্ছা, ওনার রেফারেন্স অনুযায়ী 8 ঘন্টা। কত ঘন্টা? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে যদি কন্টিনিউ আধুনিক মেডিকেল সায়েন্সের ভাষায় 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর যদি কন্টিনিউ 8 ঘন্টা একজন মানুষ রেগুলার ঘুমায়, তাহলে তার জিন্দেগি থেকে ঘুমের কারণে 20 বছর চলে গেল। কত বছর? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত চলাফেরা করার জন্য কাজ করার প্রয়োজন। ছোটবেলা কেউ কাজ করে না, হিসাব মিলানোর জন্য বলতেছে। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি পারিশ্রমিক কাজ 6 ঘন্টা প্রত্যেক দিন কন্টিনিউ করে, 6 ঘন্টা কাজ করার কারণে তার জিন্দেগি থেকে কাজের পিছনের 15 বছর নাই, 20 বছর ঘুমে চলে গেল, 15 বছর কাজে চলে গেল। কত বছর গেল? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে যদি খাবার দাবার পিছনে ব্যয় করে 2 ঘন্টা, তাহলে 60 বছর জিন্দেগিতে প্রত্যেক দিন 2 ঘন্টা খাবারের পিছনে ব্যয় করার কারণে আরও 5 বছর নাই, 35 আর 5 কত? কোনো মানুষ দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে যদি অজু, ইস্তেঞ্জা, গোসলের পিছনে 2 ঘন্টা ব্যয় করে, এই হিসাব অনুযায়ী বোঝা যায় আরও 5 বছর নাই। কত বছর গেল? 45 বছর। দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বাঙালি জাতি এমন অলস জাতি, 1 কাপ চা খেতে গেলেই 3 ঘন্টা নাই। কথা মিলে কি মিলে না? আরেকটা নতুন সত্য বলি, আপনাদের এলাকায় আছে, মুরব্বী চাচারা রাগ করেন না, সারা বাংলাদেশের 4 স্টোরকে মুরব্বী চাচারা এখন হোয়াইট হাউস বানায় ফেলছে। হোয়াইট হাউস। সন্ধ্যার পরে যে টিভি সারে, এশারের জামাত কিভাবে যায় খবর নাই, তাকায় আছে। সময় অতিবাহিত হয় কি হয় না? দুলনা থেকে মৃত্যু পর্যন্ত আধুনিক মেডিকেল সায়েন্সের ভাষা অনুযায়ী 8 ঘন্টা ঘুমালে 60 বছরে 20 বছর ঘুমে নাই, 6 বছর কাজ করলে 15 বছর কাজে নাই, 20 আর 15 35, 5 বছর খাবারে চলে গেল, 5 বছর অজু ইস্তেঞ্জায় চলে গেল, 5 বছর আপনি মানুষদের পিছনে গুতাগুতিতে আছেন চলে গেল। বোঝা গেল আপনার জিন্দেগির 60 বছর পুরাটাই বৃথা। ঠিক কিনা বলেন? এই বৃথা জিন্দেগিকেই কাজে লাগাতে গেলে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি তার আদর্শ তার আদর্শ কোরআন এবং সুন্নাহকে করে 20 বছর যে ঘুমে চলে গেল, এটা ঘুমটা মুমিনের ঘুম ও ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের কাজও ইবাদতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। মুমিনের কাজ, খাবার, কথা বার্তা সবকিছু ইবাদতে পরিণত হয়। তাহলে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নবীর আদর্শ কোরআন পড়ানো হয়, তাহলে বোঝা গেল সমাজ সংস্করণের জন্য মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আর একটা উদাহরণ দেই শুনেন। আমি প্রথমেই বলেছিলাম
আমি 3টা থিসিস লিখছি এই পর্যন্ত, মাস্টার্স শেষ, 3টা নতুন লিখছি, বাহিরে পড়াশোনা করার জন্য কাগজ জমা দিব। তো আমাদের সিস্টেমটি একটু অন্যরকম। এর মধ্যে বিশেষ করে আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্যের উপর থিসিস লিখতে গিয়ে আরেকটা থিসিস তুলে ধরেছে। আপনাদের এলাকায় নামাজ পড়েন কি পড়েন না? নামাজ পড়েন। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেজ্জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিল। সেখানে ফিজিওথেরাপি শিক্ষা নিতে গিয়ে তিনি বড় বড় দুইজন ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফকনার, আরেকজনের নাম স্মিথ অ্যান্ড্রেস, ওনাদের কাছে গেছেন ফিজিওথেরাপি শিক্ষা নেওয়ার জন্য। আমাদের কোমরের ব্যথা আছে না নাই? হাঁটুর ব্যথা আছে না নাই? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেজ্জামান উসমানী বলেন, ইউরোপিয়ানরা, ইহুদি খ্রিস্টানরা এখনো পর্যন্ত তাদের এইরকম 17 থেকে 18 প্রকারের রোগ শেষ করার জন্য নামাজের ব্যায়াম শিক্ষা নেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আসেন, উনি জিজ্ঞেস করেন নামাজের ব্যায়ামটা কত গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করেন। তাহলে এবার আসেন কোরআন থেকে বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের সমন্বয় করি। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা খুশু এবং খুদুর সাথে নামাজ পড়ে তাদেরকে জান্নাতের ফয়সালা করছেন কে? খুশু খুজুর মিনিং কি? খুশু খুজুর মিনিং হচ্ছে দিলের স্থিরতা, অন্তরের স্থিরতা, শারীরিক স্থিরতা নিয়ে নামাজ পড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ে। মেডিকেল সায়েন্সের আলোকে যদি আয়াতের ব্যাখ্যায় যান, আধুনিক টেকনোলজির আলোকে যদি আয়াতের ব্যাখ্যায় যান, ওনাদেরকে জিজ্ঞেস করেন নামাজের ব্যায়াম, আল্লাহ তাআলা যে বলছেন খুশু খুজু, নামাজ পড়লে দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। দুনিয়ার লাভ বলি, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, উঠা বসা হয় কি হয় না? প্রায় 13 থেকে 14 প্রকার রোগের ওষুধই লাগে না। সুবহানাল্লাহ পড়বেন না? সেজদা দিলে ব্রেইন কি স্মুথ হয়, আমাদের ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব কি স্মুথ হয়, বলার মতো না। সেজদার মধ্যেও পাওয়ার আছে, আছে না নাই? তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? কেন বললাম there is no contradiction between the holy book Quran and science? কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে ভিক্ষার তলি নেই। আরেকটা উদাহরণ দিই, 2000 সালের পরে বিজ্ঞান জানিয়েছেন স্বাভাবিক তত্ত্ব, মানুষ বৃদ্ধ হলে চুলদাড়ি পাকে। পাকে কি পাকে না? আপনাদের পাকে না মনে হয় মুরব্বী চাচা? বিজ্ঞান অস্বাভাবিক তত্ত্ব জানাইছে, কখনো কখনো টেনশনে পড়লে যুবকদেরও চুলদাড়ি পাকতে পারে। পাকে না এখন? আচ্ছা, বিজ্ঞান জানাইছেন 2000 সালের পরে বিজ্ঞান উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরাও টেকনোলজির জমানায় অনেক কিছু সুবিধা ভোগ করতেছি। সায়েন্সের অনেক ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা একটু পরে বলি, ভালো দিকটা শুনুন। বিজ্ঞান যখন এই তথ্য জানাইছেন, আহা, পৃথিবী তো কত সুন্দর তথ্য দিয়েছেন। আপনি যে কাঠগোড়া মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, কোরআন একবার রিসার্চ করছেন? করেন নাই আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল মুজাম্মিলের ১৭ নম্বর আয়াতে এই তত্ত্ব তুলে ধরছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যার মধ্যে বলেন, হে নবী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আদম আলাইহিস সালামকে বলবেন, ১,৯৯৯ জন জাহান্নামীকে তুলে আনো। আল্লাহর নবী বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ১,৯৯৯ জন জাহান্নামীর কথা শোনার পর মানুষ এত ভয় পাবে, আল্লাহ তাআলা বলেন ওই দিনের ভয়াবহতা যদি কেউ দেখে তাহলে নবজাতক শিশুও ভয়ে টেনশনে বৃদ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তো আপনি পড়েন না, গবেষণা করেন না। আমাদের হুজুরদের বিরাট সমস্যা, পাবলিকেরও বড় সমস্যা, সব হুজুরদের উপর দোষ দিয়ে দেয়। সব তো আমাদের কাজ না রে ভাই। আপনার ইসলাম শিক্ষার দরকার আছে না নাই? মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এক নতুন তথ্য শোনেন। মাদ্রাসার সিলেবাস মিশকাত সানি ২য় নাম্বার খণ্ডের লাস্টের দিক দিয়ে পৃষ্ঠার ৩০৯১ নাম্বার হাদিস, যেই হাদিস বিবাহর মধ্যে বেশি পড়া হয়। হুজুররা বিবাহ পড়ায় কি পড়ায় না? বিবাহ হলে ওই হাদিসে পড়ায়। আন মাকাল ইবনে ইয়াসারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। আল্লাহর নবী বলেন, বিবাহ করার সময় এমন মেয়ে, এমন ফ্যামিলি দেখে বিবাহ করো যেই সমস্ত মেয়েরা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তাদের বংশীয় বেশি, অর্থাৎ বেশি বেশি বাচ্চা দিতে পারে। আল্লাহর নবী বলেন, আমি তাদেরকে উম্মত বেশি হলে হাশরের ময়দানে তাদেরকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের উপর আমাদের গবেষণা নাই। কোরআন হাদিস পাওয়ার পর আমরা আছি এগুলোর তাবিজ বানানোর ধান্দায়। হ্যাঁ, তাবিজ লেখে এরকম হুজুর আছে না নাই? হ্যাঁ, কোরআন হাদিস পাওয়ার পর নিজের পকেট গরম করার কারণে তারা শিরকি কাজের সাথে লিপ্ত। আপনি কোরআন পাওয়ার পর একদিন রিসার্চ করেন নাই, উপমহাদেশ ধ্বংস হওয়ার বিরাট ইতিহাস। আসলে এগুলো এখন অনেক রাত হচ্ছে, তারপরে বলি। ১৭৫৪ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত হাদিস নিয়ে
স্টাডি হয়েছেন এই হাদিসের উপরে, তারা জানে মুসলিমরা নবীর হাদিসকে তাদের জীবনের কলিজার চাইতেও ভালোবাসে, ঠিক কিনা বলেন? নবীর এই হাদিস অনুযায়ী যারা বেশি বেশি সন্তান জন্ম নিবে বা দিবে, তাদের নিয়ে আল্লাহর নবী হাসরের ময়দানে গর্ব করবে। কি করবে? আরো জোরে বলেন, গর্ব করবে। তারা চিন্তা করছেন না, শেষ জমানায় যদি ধর্মযুদ্ধ হয়, মুসলিম জনসংখ্যা যদি বেড়ে যায়, তাহলে তো তাদের সঙ্গে যুদ্ধে পারতে কষ্ট হবে। মিশরের এক কনফারেন্সের মধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার প্রায় 200 পৃষ্ঠার থিসিস ওখানে উল্লেখ করছেন। মিয়া, আপনি হাদিস পাওয়ার পর চিন্তা করেন নাই? তারাই হাদিসের উপর গবেষণা করে বলছেন, শেষ জমানায় যদি ধর্মযুদ্ধ হয় বা মুসলমান ধর্মের সাথে যুদ্ধ হয়, তাহলে তো ইহুদি খ্রিস্টান সংখ্যার কারণে পারবে না, তাহলে তাদেরকে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে জনসংখ্যা কমায় দাও। কিসের মাধ্যমে? জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণ, রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা টোটালি হারাম। আবার আমাদের সমাজে দাজ্জালীয় স্লোগান আছে, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। হ্যাঁ, পরিকল্পনা করে নেন, ভালো কথা। একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়, দাজ্জালীয় স্লোগান, এটা আমার ভাষায়। তো তারা চিন্তা করছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট চালু করে দিচ্ছেন। ইসরায়েলি বিভিন্ন ধরনের পণ্য আছে, এগুলা খাওয়ার পরে মেয়েদের রেহাম ছোট হয়ে যায়, বাচ্চা নেওয়ার কনসেপ্ট নেওয়ার খুব কষ্ট হয়ে যায়। যুবকরা বাচ্চা দেওয়ার ক্ষেত্রে স্পার্ম ড্রপ অনেক দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ইহুদি খ্রিস্টানরা মুসলিম জনসংখ্যা কমানোর পায় তারা করতেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি বড় সিস্টেমে ফেলাইছেন। দেখেন কিভাবে। 2 বছর আগের গবেষণা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও, তারা জানিয়েছেন এত পরিমাণ মানুষ কনভার্টেড মুসলিম হচ্ছে কোরআন হাদিস পড়ার কারণে, নবীর আদর্শ দেখার পরে। এটার ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 বছর যায়, তাহলে অটোমেটিকলি সংখ্যার দিক দিয়ে মুসলমানদের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা আমি হুজুরের কথা না, গবেষণাগার প্রিয় দাবি করছে এই কথা। কনভার্টেড মুসলিম, ইংল্যান্ডের মধ্যে স্ট্রিট দেওয়া হয়, রাস্তার মধ্যে দাঁড়ায় নবীর হাদিস বলে মানুষ মুসলমান হয়। আল্লাহু আকবার পড়বেন না? দাঁড়ায় সুন্দর করে কোরআনের একটা অলৌকিকতা মৌজুজা যখন বলে, অটোমেটিক তারা ইসলামের ছায়া তলে চলে আসে। কিন্তু দুঃখজনক বিষয়, সেই কোরআন পাওয়ার পরে আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, কিন্তু আপনি এলাকা থেকে জুলুম বন্ধ করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে বহু এরকম মুসল্লি আছে, প্রথম কাতারে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কপালে দাগ ফালাই দিছে, মসজিদ থেকে বের হয়ে এলাকার মধ্যে আপন বোনের জায়গা নিজের নামে লিখে নেয়। এরকম নামদারি মুসল্লি আছে না নাই? এই বাংলাদেশের সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছে ফুফু, বাপের বোন ফুফু। আপনারা রাগ করছেন এই কথাটা? এখন মহিলারা, মা বোনরা বলবেন, হুজুর ঠিক আছে, এতদিনে ভালো কথা বলতেছেন, যে হুজুররা আনছে চট্টগ্রাম থেকে, এতদিনে হক কথা বলতেছেন। হক কথা না, যেটা হক এটাই বলতেছে। শুনেন, বাংলাদেশের সবচাইতে অবহেলিত এক পার্সনের নাম হচ্ছে বাপের বোন ফুফু। আমাদের দেশের ট্র্যাডিশন এত খারাপ হয়েছে, ইসলাম না থাকার কারণে, নবীর হাদিস না জানার কারণে, নবীর হাদিস না থাকার কারণে ভাইয়েরা তাদের বোনদেরকে জায়গা দিতে চায় না। এই ট্র্যাডিশন আপনাদের এলাকাতে আছে? আরে বাপরে বাপ, আওয়াজে বোঝা যায় আছে। বহু হাজি সাহেব হজ করতে করতে হাজি 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 টাইটেল লাগায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়। আল্লাহর কসম, নবীর হাদিস অনুযায়ী ওই রকম নামকে ওয়াস্তে হাজি কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আবার ফুফুকে জায়গা না দেওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করে ভাতিজারা। এখন যুবকরা চুপ, ঠিক কিনা বলেন? বাপরে ফর্মুলা শিখায়, আব্বা দাদা আমার ফুফুরে আপনার কাছে রাইখা গেছে, আপনি ম্যাট্রিক দিলেন, ইন্টার পড়াইলেন, অনার্স করাইলেন, মাস্টার্স করাইলেন, সব করাইলেন, বিবাহ দিলেন টাকা খরচ কইরা, আবার ফুফু জায়গা চায়, ওনার তো জায়গা দেওয়া যাবে না। বাপরে তলে তলে বুদ্ধি দেয়। এইরকম কিছু কুলাঙ্গার ভাতিজা আছে না নাই? হ্যাঁ আছে। ভালো করে শুনেন, ভাতিজা যারা আছে, মা বোন যারা আছেন, ওনারা তো, আপনারা খুশি ঠিক আছে বুঝতেছি, এই ক্যান্সার সারা বাংলাদেশই আছে, আপন বোনের জায়গা দেয় না। ছোট ভাইটা একটু দুর্বল হলেই বড় ভাই জায়গা দিতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে সবচাইতে গরিব কারা তোমরা আমাকে জানায়া দাও। আপনাদের এলাকায় যেই সমস্ত হাজী সাহেব, কুলাঙ্গার টাইপের হাজী সাহেব আছে, দেখবেন তারা আপন নামে লিখে নেয়, ক্ষমতা থাকার পর আপন ছোট ভাইয়ের জায়গা নিজের নামে লিখে দেয়। আল্লাহর নবী বললেন, আতাদরুনা মানিল মুফলিস?
ও সাহাবায়ে কেরাম, উম্মতের মধ্যে সবচাইতে গরিব কারা? এক সাহাবী আমার নবীকে বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের দুনিয়ার মধ্যে টাকা নাই, পয়সা নাই, যারা হলো গরিব তারাই হলো গরিব, যাদের দিরহাম নাই। আল্লাহর নবী বললেন, তোমাদের জবাব হয় নাই। বিশ্ব নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। দুনিয়ার মধ্যে এমন কিছু উম্মত থাকবে, নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও জাহান্নামে যাবে, হজ করার পরেও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে তো জান্নাত দিবেন, ওয়াদা দিয়েছেন কে? তাহলে নামাজ পড়ার পরে জাহান্নামে কিভাবে যায়? আল্লাহর নবী হাদিস শেষ করছেন, ভয়ঙ্কর হাদিস শেষ করতে বলছেন, ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মালা হাদা ওয়া কদাফা হাদা। কিছু কিছু নামাজি প্রথম কাতারে নামাজ পড়বে, আবার সমাজে জুলুমও করবে, আছে না নাই? কিছু কিছু নামাজি দেখবেন তসবিহ পড়তে পড়তে হাতে নখ কেটে, নখ ক্ষয় করে ফেলছেন, কিন্তু সে তসবিহ পড়তে পড়তে মানুষের আইলে যখন যায়, লাইলটা নিজের নামে কাইটা নিয়ে যায়, আছে না নাই এরকম নামাজি? আল্লাহ নবী তাদের কথা বলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সবসময় রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ওয়া কদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা লাম ইয়াদখুলিল জান্নাহ। কখনো তারা জান্নাতে ঢুকবে না। মানুষের হক মারা যাবে? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 4th নাম্বার, এই ইজাজ ইলমির কারণে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল ধরারও চান্স নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সংক্ষেপে একটা তথ্য দিয়ে আলোচনা শেষ করব, অনেক রাত হচ্ছে। শুনেন, ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে বলছেন। কয়টা সূরাতে? 114টা সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। কি বলেন? 6236 আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা 532 আয়াতের মধ্যে লিখছেন। এর মানে মনে হয় ফেরাউন আল্লাহর ওলি ছিল। কি বলেন? 114 সূরার মধ্যে 44 সূরায় আল্লাহ ফেরাউনের কথাই নাই কথা বুঝাইছেন। 6236টা আয়াতের মধ্যে 6236 আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা আল্লাহ এটাই বুঝাইছেন, দুনিয়াতে যদি কেউ আবার ফেরাউনের মতো রাজনীতি করতে চায়, আল্লাহ ফেরাউনের মতো তারে ধ্বংস করবে। ঠিক কিনা বলে? এই তথ্য যখন আসছে, ফেরাউনের লাশ 3116 বছর পর দুনিয়ার মানুষ খুঁজে পাইছে। কত হাজার বছর পর? 3116 বছর পর। 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাওয়ার পর ওই জমানার ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, উনি ফেরাউনের তথ্য প্রত্নতাত্ত্বিকভাবে উনি ফেরাউনের গবেষণা করছেন। ফেরাউন কি পানিতে পড়ে মারা গেছে? এত বছর আগের ইতিহাস কোরআনে কিভাবে আসলো? সে বলছে কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফ্রান্সের প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ইংলিশ ভাষায়, ফ্রান্সিস ভাষায় কোরআন ট্রান্সলেট করছে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আরবি ভাষায় কোরআন ট্রান্সলেট করে দেখেন, সেখানের মধ্যে তিনি এমনভাবে গবেষণা করছেন, কোরআনে ভুল ধরবে দূরের কথা। ফ্রান্সের প্রখ্যাত যেই সার্জন ছিলেন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি, সে তার নিজের জিন্দিগির ভুল পেয়ে ইসলামের ছায়া তলে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এরকম কয়টা উদাহরণ আপনাদেরকে দিব? কয়টা উদাহরণ আপনাদেরকে দিব? শুনেন। যে কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো এরকম কয়টা উদাহরণ দিব? এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগছে নাকি? শোনেন, আমাদের সমাজের মানুষ কোরআন শিক্ষা দিতে চায় না। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষদেরকে হাসরের ময়দানে শুধু অন্ধ অবস্থায় তুলবে না, বরং মানুষদেরকে প্রতিনিয়ত লাঞ্ছিত করা হবে। লাঞ্ছিত, প্রতিনিয়ত লাঞ্ছিত করা হবে। এজন্য আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, এখানে থাকা অবস্থায় যাদের আমাদের সামর্থ্য আছে, আমরা সবসময় কোরআনের সঙ্গে থাকবো কি থাকবো না? মাদ্রাসার সঙ্গে থাকবো কি থাকবো না? আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন পড়তো তাদের জন্য কোরআন শাফাআত করবেন। আল্লাহর নবী বলেন, যারা কোরআনের সঙ্গে থাকতো তাদেরকে আল্লাহর পরিবার বলা হয়। যারা আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায় তাদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের ফয়সালা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কে কে আল্লাহর পরিবারে ঢুকতে চাই? একটু হাত তোলেন তো দেখি। আমরা সবাই আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, আচ্ছা, চাইলে শুনেন, এই মাদ্রাসা এখানে থাকুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসা চলুক, চাই কি চাই না? এই যে আজকে 6 জন হাফেজ পাগড়ি পাইছেন, শোনেন,
আমি বুকে হলফ করে বলতে পারি আপনাদের এই এলাকায় গজব আসে না এই ছোট ছোট শিশুদের কোরআন তেলাওয়াতের কারণে। আল্লাহর নবী বলেন ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামারা, যখন সমাজে কোরআন শিক্ষার বিরোধিতা করবে তখন আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন। আমেরিকার লস অ্যাঞ্জেলস আল্লাহ আগুনে জ্বালাইছেন। খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত হবে যখন কোরআন শিক্ষার বিরোধিতা করবে। আপনি বলবেন হুজুর মানুষের চেহারা বিকৃত কিভাবে হয়? রাশিয়ান বড় বড় দুইজন পপ তারকা সাথে আমেরিকান পপ তারকার দিকের ইতিহাস তাকান, $10 লাখ ইউজ করে মানুষ এখন তার চেহারারে কুকুরের চেহারা বানায়। আছে না এরকম? মানুষ থাকতে চায় না, এই জন্য এলাকাতে গজব আসে না। আপনি ঘুম থেকে উঠতে না পারলেও আপনাদের ছোট ছোট সন্তানরা দেখবেন সকাল 6টার আগে ফজরের সময় তারা সূরাতুল ইয়াসিন পড়ে, ঠিক কিনা বলেন? মাগরিবের পরে তারা সূরাতুল ওয়াকিয়া পড়ে। অথচ আপনি আপনার সন্তানদেরকে একবারও চিন্তা করেন না মাদ্রাসায় দেওয়ার দরকার। শুনেন, এই মাদ্রাসা টিকে থাকুক, মাদ্রাসার অনেক জিনিসের দরকার, মাদ্রাসার মধ্যে অনেক কিছু দরকার। মাদ্রাসার সঙ্গে আমরা থাকবো, আল্লাহর পরিবারে চাই। এই মাদ্রাসার জন্য কে কিভাবে দান করতে চান? মাদ্রাসার মধ্যে কে আছেন এরকম 5,000 টাকা করে দান করবেন মাদ্রাসার উন্নতির জন্য? আছেন কেউ? বা কেউ আছেন মাদ্রাসার মধ্যে কিভাবে দান করবেন? মাদ্রাসার 5,000, 2,000, 1,000 এরকম দান করনে বলে কেউ আছেন? হ্যাঁ, কালেকশন কত? 500 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। চাচার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম মিয়া। 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বিশেষ করে মা বোনদের কাছে পাঠান, ওনারা বেশি দান করে।